সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 9.1 অর্থাৎ ত্রিকোণমিতি থেকে 24 নং সমস্যাটি নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে বলা হয়েছে যদি cot a সমান b বাই a হয়ে থাকে তাহলে আমাদেরকে এখান থেকে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করতে হবে। যেহেতু আমাদেরকে এখানে cot a সমান b বাই a দিয়ে দিয়েছে, আর cot a সমান b বাই a হলে আমাদেরকে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে নেই দেওয়া আছে cot a সমান b বাই a। তাহলে আমরা লিখে নিলাম দেওয়া আছে cot a সমান b বাই a, আর এখান থেকে আমাদেরকে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করতে হবে। আর আমরা জানি cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, তাহলে cot a সমান হবে cos a বাই sin a। আর যেহেতু আমাদের এখানে cot a রয়েছে তাহলে আমরা এখানে বসাতে পারি cos a বাই sin a। তাহলে আমরা পাবো cos a বাই sin a সমান b বাই a। যেহেতু cot a সমান cos a বাই sin a তাহলে আমরা এখানে cot এর স্থলে বসিয়ে দিলাম cos a বাই sin a সমান b বাই a। এখানে আমাদেরকে যে অংশটির মান নির্ণয় করতে হবে সেই অংশটির সাইনের সাথে গুণ অবস্থা রয়েছে a এবং cos-এর সাথে গুণ অবস্থা রয়েছে b। তাহলে এখানে সাইনকে a দ্বারা এবং cos-কে b দ্বারা গুণ করে দেব, অর্থাৎ বাম পক্ষকে আমরা b বাই a দ্বারা গুণ করে দেব। আমরা যদি বাম পক্ষকে b বাই a দ্বারা গুণ করি তাহলে আমাদেরকে ডান পক্ষকেও b বাই a দ্বারা গুণ করতে হবে। ডান পক্ষের লবে b রয়েছে, তাহলে লব b কে যদি আমরা b দ্বারা গুণ করি তাহলে b স্কোয়ার হবে, আর হর a কে যদি আমরা a দ্বারা গুণ করি তাহলে a স্কোয়ার হবে। তাহলে এখন আমরা উভয় পক্ষকে b বাই a দ্বারা গুণ করে দেই। এখন আমরা উভয় পক্ষকে b বাই a দ্বারা গুণ করে দিলাম। তাহলে এখানে হলো b cos a আর এখানে হলো a sin a। এখানে b দ্বারা গুণ করলে b স্কোয়ার আর এখানে a দ্বারা গুণ করলে a স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম b cos a বাই a sin a সমান b স্কোয়ার বাই a স্কোয়ার। আর আমাদেরকে যে অংশটির মান নির্ণয় করতে হবে সেটি হচ্ছে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a, অর্থাৎ লবে a sin a থেকে b cos a বিয়োগ এবং হরে a sin এর সাথে b cos a যোগ, অর্থাৎ বিয়োজন যোজন। তাহলে আমরা a sin a কে লিখে দেই উপরে আর b cos a কে লিখে দেই নিচে, অর্থাৎ লব হর উল্টে দেই। আর লব হর উল্টে দিলে বাম পক্ষে রূপ রাশি পাওয়া যাবে, যার বিয়োজন যোজন করলে প্রশ্নে প্রদত্ত যে রাশিটির মান নির্ণয় করতে বলা হয়েছে বাম পক্ষে সেই রাশিটি পাওয়া যাবে এবং ডান পক্ষে তার মান পাওয়া যাবে। আমরা যদি বাম পক্ষের লব হর উল্টে দেই তাহলে ডান পক্ষের লব হর উল্টে দিতে হবে। তাহলে আমরা পাবো a sin a বাই b cos a সমান a স্কোয়ার বাই b স্কোয়ার। এখানে আমরা উভয় পক্ষের লব হর উল্টে দিলাম, অর্থাৎ a sin a কে উপরে লিখলাম এবং b cos a কে নিচে লিখলাম। তাহলে হলো a sin a বাই b cos a। বাম পক্ষকে যদি আমরা উল্টে দেই তাহলে আমাদেরকে ডান পক্ষকে উল্টে দিতে হবে। তাহলে a স্কোয়ার হবে উপরে এবং b স্কোয়ার হবে নিচে সমান a স্কোয়ার বাই b স্কোয়ার। এখন আমরা যদি এই বাম পক্ষকে বিয়োজন এবং যোজন করি তাহলে আমরা a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a পেয়ে যাব। আর বাম পক্ষকে বিয়োজন এবং যোজন করলে আমাদেরকে ডান পক্ষকেও বিয়োজন এবং যোজন করতে হবে। তাহলে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমরা উভয় পক্ষকে বিয়োজন যোজন করে দেই। তাহলে এখন আমরা উভয় পক্ষকে বিয়োজন এবং যোজন করে পেয়ে গেলাম a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। বিয়োজন এবং যোজন মানে লব বিয়োগ হর বাই লব যোগ হর। এখানে লব হচ্ছে a sin a এবং হর হচ্ছে b cos a। তাহলে বিয়োজন হবে a sin a মাইনাস b cos a অর্থাৎ লব বিয়োগ হর, এবং হরে হবে লব যোগ হর অর্থাৎ a sin a প্লাস b cos a। তাহলে হরে হলো a sin a প্লাস b cos a। আমরা বাম পক্ষকে বিয়োজন যোজন করেছি, তাই আমাদেরকে ডান পক্ষকেও বিয়োজন এবং যোজন করতে হবে। তাহলে হবে লব বিয়োগ হর অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই লব যোগ হর a স্কোয়ার প্লাস b স্কোয়ার অর্থাৎ বিয়োজন যোজন। সুতরাং তাহলে আমরা a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান পেয়ে গেলাম a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করতে। তাহলে আমরা এখানে
এ সাইনে মাইনাস বি কোসে বাই এ সাইনে প্লাস বি কোসে এর মান পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা লিখে দিতে পারি সুতরাং নির্ণয় মান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যান্সার। তাহলে আমরা লিখে দিলাম সুতরাং নির্ণয় মান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।